আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি দেখাবো কিভাবে কচুরলতি দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করি খুব সহজেই। চলুন তাহলে দেখে আসি। এখানে একটা আমি কড়াই নিয়েছি। কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হতেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব লালচে ব্রাউন করে। কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু অনেক স্বাদ লাগে। আপনারা কে কে খান আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করলে। আর দেখুন আমি উল্টে পাল্টে কিন্তু লালচে ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমি রাতে ভিডিওটা করেছি, হয়তো বা দেখার প্রবলেম হতে পারে আপনাদের। সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন। দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলো তুলে নিব। চিংড়ি মাছগুলো আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে লালচে ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা যেন নিচ থেকে পুড়ে না যায়, এটা লক্ষ্য রাখতে হবে। উল্টে পাল্টে লালচে ব্রাউন করে ভেজে নিতে হবে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন, আশা করি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এরকম নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি গরম জিরা গুঁড়া, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে সবগুলো আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। দেখুন পেঁয়াজটা কিন্তু আমি লালচে ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কচুর লতি এবং আলু। এখানে আমি একটা আলু দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারবেন। সবগুলো দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এখন আমি সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। দেখুন আমার কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি নিচ থেকে যেন লেগে না যায় এজন্য নেড়ে চেড়ে দিচ্ছি। আমার বাসায় এইভাবে কচুরলতি রান্না করলে সবাই অনেক পছন্দ করে, এজন্য আমি কচুরলতি চিংড়ি মাছ দিয়ে এভাবেই রান্না করি। দেখুন আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে, আর কত সুন্দর হয়েছে দেখুন। আপনারাই একবার হলো সবাই এইভাবে ট্রাই করবেন।